الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. বৃহত্তর মাসদায়ে তাফসীরুল কুরআন মাহফিলে আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, জাতির তাজ, যারা জাতির রাহবার দ্বারক বাহক হিসেবে আছেন, সামনে উপবিষ্ট আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মহতি জলসায় মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। তাই অন্তর থেকে সকলে শুকরিয়া জ্ঞাপন স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমরা অল্প সংখ্যক লোক যারা এসেছি, বসার সৌভাগ্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। নিজেরা নিজেদের সময়টাকে মূল্যবান একটি জায়গায় ব্যয় করার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ যে সময়কে মূল্যবান জায়গায় ব্যয় করার তৌফিক দিয়েছেন, সময়টাকে আল্লাহ তাআলার রাহে দেওয়ার জন্য, উৎসর্গ করার জন্য সুযোগ করেছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এই সময়টা আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। কিছুক্ষণ আগে মাত্র সময়ের একটি বিরাট পরিবর্তন হয়েছে। যেমন ঘন্টা দুয়েক পূর্বেই চতুর্দিকে পৃথিবীটা আলোকিত ছিল, আমাদের দেশটা সূর্যের আলোয় আলোকিত ছিল। সময় পরিবর্তন হয়ে এখন অন্ধকার নেমে এসেছে। যখন সন্ধ্যা গনিয়ে আসে, দিন শেষ হয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা দুনিয়ায় আগমন করেন, আরেক দল ফেরেশতা তারা আকাশে চলে যান। পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা তারা দুনিয়ার আল্লাহ তাআলার দায়িত্ব পালনের জন্য, দুনিয়ার বিভিন্ন কার্য সম্পাদনের জন্য সকালবেলা আসে, আবার সন্ধ্যায় ডিউটি শেষ হলে তারা চলে যায়। আবার একদল ফেরেশতা সন্ধ্যায় আসে, সারা রাত থাকার পর ডিউটি করার পর তারা আবার ভোরে চলে যায় যখন সূর্য উদিত হয়। তো দুই সময়ের ফেরেশতা যারা নেক আমলের মধ্যে থাকে, দুই সময় দেখবেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ যে সকল আমলগুলোর কথা বলেছেন সকাল এবং সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যা, সকাল সন্ধ্যার আমলের গুরুত্ব দিয়েছেন বেশি। কারণ এই দুই সময়ে ফেরেশতাদের রদবদল হয়, পরিবর্তন হয়। সকালের ফেরেশতা সকালে আসে, রাতের ফেরেশতারা বিদায় হয়। আর রাতের ফেরেশতারা সন্ধ্যায় আসে, দিনের ফেরেশতারা সন্ধ্যায় বিদায় হয়। যে ব্যক্তিকে নেক আমলের মধ্যে দেখে, যে ব্যক্তি সন্ধ্যায় এবং সকালে নেক আমলের মধ্যে থাকে, সন্ধ্যা সময় নেক আমলের মধ্যে থাকলে তার সাথে দিনের ফেরেশতারও সাক্ষাৎ হয়, রাতের ফেরেশতারও সাক্ষাৎ হয়। এমন অবস্থায় সাক্ষাৎ হয় যে এই লোকটা নেক আমলের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন। আবার যখন সকালের আমলের মধ্যে ব্যস্ত থাকে বান্দা, তখন তাকেও দুই ধরনের ফেরেশতা দেখে, তাকেও রাতের ফেরেশতারা দেখে, আবার সকালের আগমনের ফেরেশতারা দেখে। অর্থাৎ তার আমলের সাক্ষী দুই দল ফেরেশতা হয়ে যায়, সকালের ফেরেশতাও হয়, রাতের ফেরেশতাও হয়। সন্ধ্যায় যারা নেক কাজের মধ্যে সময় ব্যয় করে তাদের আমলের সাক্ষী দুই দল ফেরেশতা হয়ে যায়। যারা সন্ধ্যায় আসে, সারাদিন ডিউটি করার পর বিদায় হয়ে যায়। তাহলে বোঝা যায় এই দুই সময় আমল করলে দুই দল ফেরেশতাকে সাক্ষী রাখা যায়। সুবহানাল্লাহ বলেন। আর যদি যারা সারাদিন আমল করে তাদের আমলের সাক্ষীও ফেরেশতা থাকে, তবে দুই দল ফেরেশতা নয়, বরং একদল ফেরেশতা যারা সারাদিন ডিউটি করেছে তারা শুধু তাদের আমলের সাক্ষী থাকে। আর যারা সন্ধ্যা এবং সকালে আমল করে, এই সময়টাকে আল্লাহ তাআলার জন্য ব্যয় করে, দোকান পাটে বসে থাকে না, ইমানদারিত্বের পরিচয় দেয়, গোলামিয়াতের পরিচয় দেয়, আল্লাহর বান্দার পরিচয় দেয়, জবানে আল্লাহর তাসবিহ থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ থাকে, জবান ঠোঁট নেড়ে নেড়ে কোরআন তেলাওয়াত করতে থাকে, সিজদায় অবনত থাকতে থাকে, তারা কার বান্দার পরিচয় দেয়? চিৎকার করে বলেন তো। আল্লাহর বান্দার পরিচয় দেয়। যারা এই পরিচয় দেয়, সকালের ফেরেশতারা যখন সন্ধ্যায় বিদায় হয়, তারা বিদায় হওয়ার সময়ও এই ব্যক্তিটাকে দেখে নেক আমলের মধ্যে। আবার তারা যখন সকালে এসেছিল, এই ব্যক্তিটাকে তারা নেক আমলের মধ্যে দেখলো। তাহলে আগমন করেও ফেরেশতারা তারে দেখলো নেক আমলের মধ্যে, বিদায় হওয়ার সময়ও ফেরেশতারা তারে দেখলো নেক আমলের মধ্যে। সুবহানাল্লাহ। রাতের ফেরেশতাও ঠিক এমন, আগমনের সময়ও তাকে দেখলো নেক আমলের মধ্যে, বিদায়ের পর সময়ও তাকে দেখলো নেক আমলের মধ্যে। এই জন্য হাদিসে অধিকাংশ দরুদ, অধিকাংশ দোয়া, অধিকাংশ তাসবিহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল এবং সন্ধ্যার সাথে সেট করে দিয়েছেন, যাতে করে মানুষ সকাল এবং সন্ধ্যার সময়টাকে নেক আমলের সাথে জড়িত রাখতে পারে। এজন্য যারা এই সন্ধ্যার সময়টাতে এই মাহফিলের মজলিসে আসছেন, যারা আসতেছেন, যারা মাইকের আওয়াজ শুনে রওনা দিয়ে দিয়েছেন, যারা রওনা দিয়েছেন, তারা কার পথে, কার কথা শোনার জন্য রওনা দিচ্ছেন? চিৎকার দিয়ে বলেন তো। আল্লাহর কথা, আল্লাহর কথা শোনার জন্য যারা রওনা দিচ্ছে, তারাও তো আল্লাহর পথের দিকেই রওনা দিচ্ছে। যারা মজলিসে এসেছেন, তারাও তো আল্লাহর জন্যই এসেছেন। সুতরাং যারা বসেছেন, তারাও আল্লাহর জন্যই বসেছেন। প্রত্যেককে নেককারদের অন্তর্ভুক্ত বানায় দিবেন কে? আল্লাহ বানায় দিবেন। এজন্য ভাইরা আমার, যারা এদিক সেদিক বসে আছেন, আপনার দুনিয়ার আজকে
আজকে মাজদার এই বৃহত্তর মাজদারের মধ্যে আপনি যদি একটা উত্তম জায়গা খুঁজতে থাকেন, আপনি যদি একটা এমন জায়গা খুঁজতে চান যেই জায়গার মধ্যে সাকিনা নাজিল হচ্ছে, যেই জায়গার মধ্যে রহমত নাজিল হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি নেমে আসছে, তাহলে সেই জায়গাটাকে আপনি খোঁজার জন্য আজকের এই প্যান্ডেল হচ্ছে আপনার জন্য উত্তম জায়গা। এখানে সরাসরি রহমত নাজিল করছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে। আমরা শুধু যারাই বক্তা এবং ওয়াইজ, সে হোক সন্ধ্যার পরে কিংবা এশারের পরে কিংবা প্রধান বক্তা, প্রত্যেকেই কথা বলবে কি থেকে বলেন তো? আরো জোরে বলেন কোথা থেকে? কোরআন থেকে। এক এক ফুলের এক একটা সুবাস থাকবে, কিন্তু কোরআন প্রেমী যদি আপনি হয়ে থাকেন, যত আপনি কোরআন শুনবেন তত আপনার ঈমানকে বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন বাড়ায় দিবেন কে? এই জন্য ঈমান বাড়াতে চাই তো আমরা। মাজদারের যে সকল যুবকরা আমরা ঈমানকে বৃদ্ধি করতে চাই, আমরা আজকে পরিচয় দিতে চাই বৃহত্তর এই মাজদারের যুবকগুলোই ঈমানদারিত্বের পরিচয় দিয়ে আগামীতে ঈমানের ঝান্ডাকে তারা ধারণ করবে, বহন করবে। আগামীতে তারা যত রকমের লুটতরাজ রয়েছে, যত রকমের সন্ত্রাস মাদকবাজ রয়েছে, তাদেরকে প্রতিহত করে এই মাজদারের মধ্যে ঈমানদার যুবকরা তারা ঝান্ডা হাতে নিয়ে ঈমানদারদেরকে তারা এই দেশের মাজদারের নেতৃত্ব দিয়ে দিবে ইনশাআল্লাহ। সেজন্য আজকের মাজদারেরা, যারা মাজদারের যুবকরা আনাচে কানাচে এখনো বসে আছে, যুবকদের হাতে ধরে পায়ে ধরে আমি আজকে উদারত আহ্বান জানাবো, যুবক কোরআনের জন্য যদি তুমি মাহফিলের দিকে ছুটে আসো, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছে আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। যেই যুবক মাহফিলের দিকে রওনা দিয়েছে, আল্লাহ যেই যুবক তোমার কোরআনের মহব্বতের দিকে, আল্লাহ তোমার কোরআন শোনার জন্য রওনা দিবে, আল্লাহ তুমি সেই যুবককে দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত বানিয়ে দাও। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি তাকে লাখ কোটিপতি বানিয়ে দাও। সকলে বলেন আমিন। সে যে ব্যবসার জন্য আজকে ব্যস্ত হয়ে পড়েছে, তুমি তাকে সেই ব্যবসার দিক দিয়ে মাশহুর বানিয়ে দাও। সকলে বলেন আমিন। তাকে প্রসিদ্ধ ব্যবসায়িক বানিয়ে দাও। সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ এই অল্প সময়ের ভিতরে যদি কোনো একজন যুবক কোরআনের এই আলোচনা শোনার জন্য ছুটে আসিস আজকে মাইকের কাছে, আজকের এই প্যান্ডেলের ভিতরে, আমি তোমাকে কোরআন সামনে নিয়ে দোয়া করে দিচ্ছি, আল্লাহ তাআলা যেন আজকের এই বৃহত্তর মাজদার তাফসীরুল কোরআন থেকে যত রকমের রহমত নাজিল হবে, সকল রহমতের একটা অংশ যেন আল্লাহ তোমাকে দান করে। সকলে বলেন আমিন। আমি যারা বসেছি একটু সামনের দিকে এসে বসি, ইনশাআল্লাহ আসবে যুবকরা। আপনারা কি বলেন? যুবকরা কোরআনকে ভালোবাসে কি বাসে না? এই দেশের মধ্যে যখনই কোরআনের উপর আঘাত হানে, সর্বপ্রথম রাজপথকে কাঁপানোর জন্য যুবকরা ঝাঁপিয়ে পড়ে। ঠিক কিনা বলেন? এই দেশে যখন রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা হয়, তখন সর্বপ্রথম এই দেশের ভার্সিটি বুঝে না, মাদ্রাসা বুঝে না, আবাল দামাল কোনো যুবক বুঝে না, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গার্মেন্টসের শ্রমিক হোক অথবা স্বাভাবিক শ্রমিক হোক, সে কোরআনের রাসূলের শান বাঁচানোর জন্য, ইজ্জতকে রক্ষা করার জন্য সে সর্বত্র নিজের জীবনকে উৎসর্গ করার জন্য রাজপথে নেমে যায়। ঠিক কিনা বলেন? আমরা ইতিহাস পড়ে দেখেছি, আমরা যুগে যুগে দেখেছি, যতবার জীবন দেওয়ার জন্য রাজপথের দিকে তাকিয়েছি, যতবার ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য রাজপথে ডাক দিয়েছি, আমরা সব সময় যুবকদেরকে দেখেছি। ঠিক কিনা বলেন? ইসলামকে শুরু থেকে নিয়ে, বদর প্রান্ত থেকে নিয়ে হুসাইনি সেই যুদ্ধ পর্যন্ত, কারবালার জিহাদ পর্যন্ত সদা সর্বদা যুবকরা নিজেদের রক্তকে ঢেলে দিয়েছে। ঠিক কিনা বলেন? আজকের মাজদারের যুবকরা বসে থাকবি না, যুবকরা যদি ছুটে আসিস আজকে এই মাজদারের তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলি, তোরা জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে যেরকম ভাবে স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিস, ঠিক তেমন ভাবে মাজদারকে যদি শান্তিপূর্ণ একটা মাজদার হিসেবে তোরা মানুষকে উপহার দিতে চাস, এই মাজদারের মধ্যে যদি সুন্দর পরিবেশ গঠন করতে চাস, বৃহত্তর মাজদার তাফসীরুল কোরআনের বিকল্প আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজরিন, যত যুবকদের কর্ণকুহরে আওয়াজগুলো পৌঁছে যাচ্ছে, যুবকরা কি শুনছে কি শুনছে না বলেন তো? আরো জোরে বলেন, শুনছে কি শুনছে না? অবশ্যই আমার যুবক ভাইরা ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকে যুবককে ডাক দেয়, যুবক তোমার রাসূলের শান শোনার জন্য ছুটে আসো। যেই রাসূলের শান নিয়ে টানাটানি করলে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে যাও। যুবক সেই কোরআনের বাণী শোনার জন্য তোমাকে আহ্বান করছি। যেই কোরআনের মান নিয়ে
যেই কোরআনকে অবমাননা করার কারণে তুমি রাজপথের মধ্যে জীবনকে উৎসর্গ করার জন্য নেমে যাও, সেই কোরআনের কথা আজকে বলা হবে। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বৃহত্তর এই মাসদার তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকে আমি আপনাদেরকে আপনাদের এই মহল্লার একজন ব্যক্তি হিসেবে উদারত আহ্বান করব, আপনারা কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরার নাম কি বলেন তো? আরো জোরে বলেন, এই সূরার নাম কি? আসেন আমরা সকলে তেলাওয়াত করে নেই, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের 103 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে ওয়াল আসর। সূরাটার নাম কি? আরো জোরে বলেন, সূরাটার নাম কি? যে সকল যুবকরা এসেছে আমাদের হিসাবে তারা একটা জান্নাতি মেহমান, আপনারা কি বলেন? তাদের জন্য একটা তাকবীর ধ্বনি হবে কি হবে না? চিৎকার দিয়ে একটা তাকবীর ধ্বনি দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যত যুবকরা আগমন করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন। ধৈর্য সহকারে আজকে যুবকদেরকে সবক দিয়ে যাব। বসো, আগামী নির্বাচনকে ঘিরে তোমার কোরআন কি বলে, আগামী দেশ সুন্দর করার ক্ষেত্রে তোমার ভূমিকা কি জানার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আমাদেরকে বলে যে রাজনৈতিক কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না। আমরা কোনো কথা বলবো না, সরাসরি কোরআন থেকে বলবো। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে বললাম, কোরআনের কততম সূরা তেলাওয়াত করেছি বলেন তো? 103 নম্বর সূরা। 100 পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন 114টা। কয়টা? 114টা সূরার মধ্য থেকে 103 নম্বর সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরাটাতে বিভিন্ন কর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, বিভিন্ন দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা সম্পর্কে বলেছেন এটা যে সূরা আসর এমন একটা সূরা, এই সূরাটা যদি পুরা কোরআন নাজিল না হয়ে শুধু সূরাতুল আসর নাজিল হতো, কোন সূরা বলেন তো? সূরা আসরটা যদি শুধু নাজিল হতো তাহলে মানুষের জীবনকে আলোকিত করার জন্য, মানুষের জীবনকে সুপথে পরিচালিত করার জন্য, মানুষের জীবনকে আল্লাহ তাআলা যেই লক্ষ্য উদ্দেশ্য দিয়েছেন সেই লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছানোর জন্য সূরাতুল আসর একাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, এটা সম্পর্কে জানার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 4টা বিষয়ের আলোচনা করেছেন। কয়টা বিষয়ের? আল্লাহ তাআলা পবিত্র ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাহবুবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বৃহত্তর মাসদায়ে তাফসীরুল কুরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম জাতির তাজ যারা জাতির রাহবার দ্বারক বাহক হিসেবে আছেন সামনে উপবিষ্ট আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মহতি জলসায় মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন তাই অন্তর থেকে সকলে শুকরিয়া জ্ঞাপন স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমরা অল্প সংখ্যক লোক যারা এসেছি বসার সৌভাগ্য আল্লাহ তাআলা করে দিয়েছেন নিজেরা নিজেদের সময়টাকে মূল্যবান একটি জায়গায় ব্যয় করার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ যে সময়কে মূল্যবান জায়গায় ব্যয় করার তৌফিক দিয়েছেন সময়টাকে আল্লাহ তাআলার রাহে দেওয়ার জন্য উৎসর্গ করার জন্য সুযোগ করেছেন এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এই সময়টা আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। কিছুক্ষণ আগে মাত্র সময়ের একটি বিরাট পরিবর্তন হয়েছে। যেমন ঘন্টা দুয়েক পূর্বেই চতুর্দিকে পৃথিবীটা আলোকিত ছিল, আমাদের দেশটা সূর্যের আলোয় আলোকিত ছিল। সময় পরিবর্তন হয়ে এখন অন্ধকার নেমে এসেছে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, দিন শেষ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা দুনিয়ায় আগমন করেন, আরেক দল ফেরেশতা তারা আকাশে চলে যান। পৃথিবীটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা তারা দুনিয়ার আল্লাহ তাআলার দায়িত্ব পালনের জন্য, দুনিয়ার বিভিন্ন কার্য সম্পাদনের জন্য সকালবেলা আসে, আবার সন্ধ্যায় ডিউটি শেষ হলে তারা চলে যায়। আবার একদল ফেরেশতা সন্ধ্যায় আসে, সারা রাত থাকার পর ডিউটি করার পর তারা আবার ভোরে চলে যায় যখন সূর্য উদিত হয়। তো দুই সময়ের ফেরেশতা যারা নেক আমলের মধ্যে থাকে, দুই সময় দেখবেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ যে সকল আমলগুলোর কথা বলেছেন সকাল এবং সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যা, সকাল সন্ধ্যার আমলের গুরুত্ব দিয়েছেন বেশি। কারণ এই দুই সময়ে ফেরেশতাদের রদবদল হয়, পরিবর্তন হয়। সকালের ফেরেশতা সকালে আসে, রাতের ফেরেশতারা বিদায় হয়। আর রাতের ফেরেশতারা সন্ধ্যায় আসে, দিনের ফেরেশতারা সন্ধ্যায় বিদায় হয়।
যে ব্যক্তিকে নেক আমলের মধ্যে দেখে, যে ব্যক্তি সন্ধ্যায় এবং সকালে নেক আমলের মধ্যে থাকে, সন্ধ্যার সময় নেক আমলের মধ্যে থাকলে তার সাথে দিনের ফেরেশতারও সাক্ষাৎ হয়, রাতের ফেরেশতারও সাক্ষাৎ হয়। এমন অবস্থায় সাক্ষাৎ হয় যে এই লোকটা নেক আমলের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন। আবার যখন সকালের আমলের মধ্যে ব্যস্ত থাকে বান্দা, তখন তাকেও দুই ধরনের ফেরেশতা দেখে, তাকেও রাতের ফেরেশতারা দেখে, আবার সকালের আগমনের ফেরেশতারা দেখে। অর্থাৎ তার আমলের সাক্ষী দুই দল ফেরেশতা হয়ে যায়, সকালের ফেরেশতাও হয়, রাতের ফেরেশতাও হয়। সন্ধ্যায় যারা নেক কাজের মধ্যে সময় ব্যয় করে তাদের আমলের সাক্ষী দুই দল ফেরেশতা হয়ে যায়। যারা সন্ধ্যায় আসে, সারাদিন ডিউটি করার পর বিদায় হয়ে যায়। তাহলে বোঝা যায় এই দুই সময় আমল করলে দুই দল ফেরেশতাকে সাক্ষী রাখা যায়। সুবহানাল্লাহ বলেন। আর যদি যারা সারাদিন আমল করে তাদের আমলের সাক্ষীও ফেরেশতা থাকে, তবে দুই দল ফেরেশতা নয়, বরং একদল ফেরেশতা যারা সারাদিন ডিউটি করেছে তারা শুধু তাদের আমলের সাক্ষী থাকে। আর যারা সন্ধ্যা এবং সকালে আমল করে এই সময়টাকে আল্লাহ তাআলার জন্য ব্যয় করে, দোকান পাটে বসে থাকে না, ইমানদারিত্বের পরিচয় দেয়, গোলামিয়াতের পরিচয় দেয়, আল্লাহর বান্দার পরিচয় দেয়, জবানে আল্লাহর তাসবিহ থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ থাকে, জবান ঠোঁট নেড়ে নেড়ে কোরআন তেলাওয়াত করতে থাকে, সিজদায় অবনত থাকতে থাকে, তারা কার বান্দার পরিচয় দেয়? চিৎকার করে বলেন তো। আল্লাহর বান্দার পরিচয় দেয়। যারা এই পরিচয় দেয়, সকালের ফেরেশতারা যখন সন্ধ্যায় বিদায় হয়, তারা বিদায় হওয়ার সময়ও এই ব্যক্তিটাকে দেখে নেক আমলের মধ্যে। আবার তারা যখন সকালে এসেছিল এই ব্যক্তিটাকে তারা নেক আমলের মধ্যে দেখল। তাহলে আগমন করেও ফেরেশতারা তারে দেখলো নেক আমলের মধ্যে, বিদায় হওয়ার সময়ও ফেরেশতারা তারে দেখলো নেক আমলের মধ্যে। সুবহানাল্লাহ। রাতের ফেরেশতাও ঠিক এমন, আগমনের সময়ও তাকে দেখলো নেক আমলের মধ্যে, বিদায়ের পর সময়ও তাকে দেখলো নেক আমলের মধ্যে। এই জন্য হাদিসে অধিকাংশ দরুদ, অধিকাংশ দোয়া, অধিকাংশ তাসবিহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল এবং সন্ধ্যার সাথে সেট করে দিয়েছেন, যাতে করে মানুষ সকাল এবং সন্ধ্যার সময়টাকে নেক আমলের সাথে জড়িত রাখতে পারে। এজন্য যারা এই সন্ধ্যার সময়টাতে এই মাহফিলের মজলিসে আসছেন, যারা আসতেছেন, যারা মাইকের আওয়াজ শুনে রওনা দিয়ে দিয়েছেন, যারা রওনা দিয়েছেন, তারা কার পথে, কার কথা শোনার জন্য রওনা দিচ্ছেন? চিৎকার দিয়ে বলেন তো। আল্লাহর কথা, আল্লাহর কথা শোনার জন্য যারা রওনা দিচ্ছে তারাও তো আল্লাহর পথের দিকেই রওনা দিচ্ছে। যারা মজলিসে এসেছেন তারাও তো আল্লাহর জন্যই এসেছেন। সুতরাং যারা বসেছেন তারাও আল্লাহর জন্যই বসেছেন। প্রত্যেককে নেককারদের অন্তর্ভুক্ত বানায় দিবেন কে? আল্লাহ বানায় দিবেন। এজন্য ভাইরা আমার, যারা এদিক সেদিক বসে আছেন, আপনার দুনিয়ার আজকে মাজদার, এই বৃহত্তর মাজদারের মধ্যে আপনি যদি একটা উত্তম জায়গা খুঁজতে থাকেন, আপনি যদি একটা এমন জায়গা খুঁজতে চান যেই জায়গার মধ্যে সাকিনা নাজিল হচ্ছে, যেই জায়গার মধ্যে রহমত নাজিল হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি নেমে আসছে, তাহলে সেই জায়গাটাকে আপনি খোঁজার জন্য আজকের এই প্যান্ডেল হচ্ছে আপনার জন্য উত্তম জায়গা। এখানে সরাসরি রহমত নাজিল করছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে। আমরা শুধু যারাই বক্তা এবং ওয়াইজ, সে হোক সন্ধ্যার পরে কিংবা এশারের পরে কিংবা প্রধান বক্তা, প্রত্যেকেই কথা বলবে কি থেকে বলেন তো? আরো জোরে বলেন কোথা থেকে? কোরআন থেকে। এক এক ফুলের এক একটা সুবাস থাকবে। কিন্তু কোরআন প্রেমী যদি আপনি হয়ে থাকেন, যত আপনি কোরআন শুনবেন তত আপনার ঈমানকে বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন, বাড়ায় দিবেন কে? এই জন্য ঈমান বাড়াতে চাই তো আমরা। মাজদারের যে সকল যুবকরা আমরা ঈমানকে বৃদ্ধি করতে চাই, আমরা আজকে পরিচয় দিতে চাই, বৃহত্তর এই মাজদারের যুবকগুলোই ঈমানদারিত্বের পরিচয় দিয়ে আগামীতে ঈমানের ঝান্ডাকে তারা ধারণ করবে, বহন করবে। আগামীতে তারা যত রকমের লুটতরাজ রয়েছে, যত রকমের সন্ত্রাস মাদকবাজ রয়েছে, তাদেরকে প্রতিহত করে এই মাজদারের মধ্যে ঈমানদার যুবকরা তারা ঝান্ডা হাতে নিয়ে ঈমানদারদেরকে তারা এই দেশের মাজদারের নেতৃত্ব দিয়ে দিবে ইনশাআল্লাহ।
সেজন্য আজকের মাসদাররা, যারা মাসদারের যুবকরা আনাচে কানাচে এখনো বসে আছে, যুবকদের হাতে ধরে পায়ে ধরে আমি আজকে উদারত আহ্বান জানাবো, যুবক কোরআনের জন্য যদি তুমি মাহফিলের দিকে ছুটে আসো, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছে আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। যেই যুবক মাহফিলের দিকে রওনা দিয়েছে, আল্লাহ যেই যুবক তোমার কোরআনের মহব্বতের দিকে, আল্লাহ তোমার কোরআন শোনার জন্য রওনা দিবে, আল্লাহ তুমি সেই যুবককে দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত বানিয়ে দাও, সকলে বলেন আমিন। আল্লাহ তুমি তাকে লাখ কোটিপতি বানিয়ে দাও, সকলে বলেন আমিন। সে যে ব্যবসার জন্য আজকে ব্যস্ত হয়ে পড়েছে, তুমি তাকে সেই ব্যবসার দিক দিয়ে মাশহুর বানিয়ে দাও, সকলে বলেন আমিন। তাকে প্রসিদ্ধ ব্যবসায়িক বানিয়ে দাও, সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ এই অল্প সময়ের ভিতরে যদি কোনো একজন যুবক কোরআনের এই আলোচনা শোনার জন্য ছুটে আসিস আজকে মাইকের কাছে, আজকের এই প্যান্ডেলের ভিতরে, আমি তোমাকে কোরআন সামনে নিয়ে দোয়া করে দিচ্ছি, আল্লাহ তাআলা যেন আজকের এই বৃহত্তর মাসদার তাফসীরুল কোরআন থেকে যত রকমের রহমত নাজিল হবে, সকল রহমতের একটা অংশ যেন আল্লাহ তোমাকে দান করে, সকলে বলেন আমিন। আমি যারা বসেছি একটু সামনের দিকে এসে বসি, ইনশাআল্লাহ আসবে যুবকরা। আপনারা কি বলেন? যুবকরা কোরআনকে ভালোবাসে কি বাসে না? এই দেশের মধ্যে যখনই কোরআনের উপর আঘাত হানে, সর্বপ্রথম রাজপথকে কাঁপানোর জন্য যুবকরা চাপিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? এই দেশে যখন রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা হয়, তখন সর্বপ্রথম এই দেশের ভার্সিটি বুঝে না, মাদ্রাসা বুঝে না, আবাল গামাল কোনো যুবক বুঝে না, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গার্মেন্টসের শ্রমিক হোক অথবা স্বাভাবিক শ্রমিক হোক, সে কোরআনের রাসূলের শান বাঁচানোর জন্য, ইজ্জতকে রক্ষা করার জন্য, সে সর্বত্র নিজের জীবনকে উৎসর্গ করার জন্য রাজপথে নেমে যায়, ঠিক কিনা বলেন? আমরা ইতিহাস পড়ে দেখেছি, আমরা যুগে যুগে দেখেছি, যতবার জীবন দেওয়ার জন্য রাজপথের দিকে তাকিয়েছি, যতবার ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য রাজপথে ডাক দিয়েছি, আমরা সব সময় যুবকদেরকে দেখেছি, ঠিক কিনা বলেন? ইসলামকে শুরু থেকে নিয়ে, বদর প্রান্ত থেকে নিয়ে হুসাইনি সেই যুদ্ধ পর্যন্ত, কারবালার জিহাদ পর্যন্ত সদা সর্বদা যুবকরা নিজেদের রক্তকে ঢেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকের মাসদারের যুবকরা বসে থাকবি না, যুবকরা যদি ছুটে আসিস আজকের এই মাসদারের তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলি, তোরা জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে যেরকম ভাবে স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিস, ঠিক তেমন ভাবে মাসদারকে যদি শান্তিপূর্ণ একটা মাসদার হিসেবে তোরা মানুষকে উপহার দিতে চাস, এই মাসদারের মধ্যে যদি সুন্দর পরিবেশ গঠন করতে চাস, বৃহত্তর মাসদার তাফসীরুল কোরআনের বিকল্প আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজরিন, যত যুবকদের কর্ণকুহরে এই আওয়াজগুলো পৌঁছে যাচ্ছে, যুবকরা কি শুনছে কি শুনছে না বলেন তো? আরো জোরে বলেন, শুনছে কি শুনছে না? অবশ্যই আমার যুবক ভাইরা ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকে যুবককে ডাক দেয়, যুবক তোমার রাসূলের শান শোনার জন্য ছুটে আসো, যেই রাসূলের শান নিয়ে টানাটানি করলে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে যাও। যুবক সেই কোরআনের বাণী শোনার জন্য তোমাকে আহ্বান করছি, যেই কোরআনের মান নিয়ে, যেই কোরআনকে অবমাননা করার কারণে তুমি রাজপথের মধ্যে জীবনকে উৎসর্গ করার জন্য নেমে যাও, সেই কোরআনের কথা আজকে বলা হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বৃহত্তর এই মাসদার তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকে আমি আপনাদেরকে আপনাদের এই মহল্লার একজন ব্যক্তি হিসেবে উদারত আহ্বান করব, আপনারা কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরার নাম কি বলেন তো? আরো জোরে বলেন, এই সূরার নাম কি? আসেন আমরা সকলে তেলাওয়াত করে নেই, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। সম্মানিত হাজিরিন,